আর কবার চা লাগবে আমায় বলে দাও দেখি। আজ আর লাগবে না, রাগ করো না তুমি। ও তো চা খেও না তো, শেষে ব্যায়াম হয়ে মরবে। মামনি, আমার জন্য তোমাদের খুব কষ্ট হয় তাই না? এই কথা বলছো কেন? এই যে 6 মাস ধরে আমি তোমাদের সঙ্গে আছি, সারাদিন খাটাই, ব্যস্ত রাখি, তাই। মামনি, অনিরুদ্ধ বাবু ঘরে ফিরেছেন? হয়তো মদ খেয়ে কোথায় বেহুশ হয়ে পড়ে আছে। সারাটা জীবন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। দুঃখ করো না মামনি, দেখবে এই বেহুশ মানুষটাই একদিন এমন কোনো কাজ করবে যা অনেক হুশ মানুষও করতে পারবে না। এই নাও, আর শোনো, অনেক রাত হয়েছে, তুমি গিয়ে খেয়ে নাও। সারাদিন নির্জলা উপোস করে রয়েছো তুমি। আগে তুমি খাও, তারপরে আমি খাবো। ছেলে বড় হয়ে গেলে তার কথা শুনে কাজ করতে হয়। যাও যাও, খেয়ে নাও। আর কতদিন এমন ছেলের সুখ আমার ভাগ্যে আছে কে জানে। জননী সিন্ধু, বসুন্ধরা সন্তান তোমার, একমাত্র কন্যা তব কোলে, তাই তন্দ্রা নাহি আর চক্ষে তব, তাই বক্ষ জুড়ি সদা শঙ্কা, সদা আশা, সদা আন্দোলন। আমারও চিত্তের মাঝে তেমনি অজ্ঞাত ব্যথা ভরে, তেমনি অচেনা প্রত্যাশায় অলক্ষ্য সুদূর তলে উঠছে মর্মর স্বর। মানব হৃদয় সিন্ধু তলে যেন নব মহাদেশ সৃজন হতেছে পলে পলে, আপনি সে নাহি জানে। বাহ, থামলেন কেন? শেষ করুন। আদি জননীর তো শেষ নেই ভাই। আমি দেব ঘোষ, পাঠশালায় পড়াই বলে আমাকে পণ্ডিত বলে ডাকে। তা আপনি তো আগে জটিল, আপনি বসুন না। তা আপনাদের গ্রামে আমি নজর বলবো। আপনি তো আজই জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন। হ্যাঁ, বাড়ি ফিরে আপনার কথা এত শুনেছি যে পরিচিত হবার লোভ সামলাতে পারলাম না। আমি কিন্তু এই 6 মাসে আপনার কথা অন্তত 6000 বার শুনেছি। তবে আপনি আজকে এখানে এসে ভালোই করেছেন। কেন? আজ এখানে প্রজা সমিতির মিটিং হওয়ার কথা আছে, সেখানে আপনাকে আমার খুব দরকার। আমার কি? হ্যাঁ, আপনাকে। কারণ কারণ আপনি ছাড়াই নির্বাক সমাজে কেউ কথা ফোটাতে পারবে না বাবু। এই সমাজের কাছে কি কিছু আশা রাখেন যতীনবাবু? নিশ্চয়ই রাখি। পঞ্চগ্রামের এই সমাজই তো গোটা দেশের হৃদস্পন্দন, একে ছাড়া রক্ত প্রবাহ যে অচল। কিন্তু এখানে যে নানা মতবিরোধ, স্বার্থের দ্বন্দ্ব, নিচতার কারাকারি। সংযত করার দায়িত্ব নিলে দেখবেন সকল ধারাই একমুখী। আপনি আপনি বিশ্বাস রাখেন? বিশ্বাসের ওপর ভর করেই আমি একদিন স্বাধীনতা আন্দোলনে ঝাঁপ দিয়েছিলাম। মৃত্যুকে উপেক্ষা করতে শিখেছি আমার মৃত্যুঞ্জয়ী দেশবাসীকে দেখতে। পঞ্চগ্রামের এই ধুলো বালির মধ্যে কত শক্তি, কত সৌন্দর্য, কত প্রাণ লুকিয়ে আছে তা তো আপনার অজানা নয়। আপনি এর প্রতিটি তৃণ কুণ্ড লতাকে ভালোবাসেন। বহুকালের এই প্রাচীন সমাজ আজ বয়সের ভারে নুয়ে পড়লেও এর চিরন্তন সত্যকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি এদের ক্লান্তি বোঝেন, এদের যন্ত্রণা অনুমান করতে পারেন, এদের পাপ, পুণ্য, সুখ, দুঃখ, হাসি, কান্না সব আপনার পরিচিত। যে দুর্জয় শক্তি আজ এখানে নির্বাক অসারতায় বন্দী, আপনি আপনি তাকে মুক্ত করুন দেউবাবু। আমি আপনাকে কথা দিচ্ছি যতীনবাবু।
আমি নিশ্চিন্ত হলাম। আপনি বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। কেন পদ্ম নেই? মামনি সারাদিন উপোস থাকবার পর সবাই খেতে বসেছে, আপনি বসুন। চন্দ্রাবলী বলে, ও সখী যেও না, যেও না। না বাবা, আমি কোথাও যাব, আমি এখানেই বসলাম। অনি, অনি, কে? অনি ভাই। ও দেবু পণ্ডিত, পেন্নাম হই, পেন্নাম হই। একে তুমি মদ খেয়ে এসেছো? না, মদ আমি খাইনি, মাইনি। মদ কোথায় পাবো? এই দেখো সব ফাঁকা। ত্যাক্ত চত্বরের মাঠ, কিচ্ছু নেই। হারামজাদি দুর্গার তোরে হত্যা দিয়েছিলাম সেই সকাল থেকে, কিন্তু বিশ্বাসঘাতিনী এক পয়সা না দিয়ে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে। তুমি মদের টাকার জন্য দুর্গার দৌড়ে গিয়েছিলে? ছি ছি ছি। না, যাবো না। আমি আর দুর্গার তোরে গিয়ে মাথা কুটবো না। সে আমাকে গালাগাল করেছে, সে আমাকে অপমান করেছে। যাবো না, কিচ্ছুতেই না। এই তোমার পা ছুঁয়ে বলছি। বাছার ঘরে বউ না খেয়ে মরে, আর উনি গেছেন ভিক্ষে করে মদ কিনতে। লজ্জা করে না তোমার? আমাকে তুমি গালাগাল দাও, আমাকে তুমি যুদ্ধ পেটা করো, আমি একটু অধম, একটা পশু, একটা পাপী লোক। দেবু ভাই, বুকে আমার চিতের আগুন জ্বলছে। ওই শালা ছিঁড়ে পাল আমার সব নিলেম করে আমাকে সর্বশান্ত করে। কাঁদিস নে, আর আমার কিচ্ছু নেই। ওঠ ওঠ ভাই, ঘরে গিয়ে বিশ্রাম কর। ওঠ। আমি ওকে খুন করব। অনেক শান্ত হ। ওর বুকে আমি আমার কুপ্তি বসাবো। সে আমার সোনার পদ্মকে তুক করেছে। অনেক অনেক আমাকে ছেড়ে দাও পণ্ডিত। অনেক এক বোতল পচাই খেয়েছি বলবে। কি বিরাট শক্তি ওর মধ্যে লুকোনো, অথচ দেখুন সেই উনি আজ কতখানি পঙ্গু। দেববাবু, পঞ্চগ্রামের এই শক্তি আজ আপনার ইশারার অপেক্ষায়, ধ্বংস অথবা সৃষ্টি। এই যে পণ্ডিত, তুমি এখানে? যাক, অনেক কথা আছে তোমার সঙ্গে। জগন্বাবু, আপনারা বসুন না। তারপর যতীনবাবু, আমাদের পূজা সমিতির কথা আপনি পণ্ডিতকে বলেছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব বলেছি, উনি দায়িত্ব নিতে রাজিও হয়েছে। যাক, তাহলে আমাদের আর দেরি করা উচিত হবে না, আমাদের কাজে হাত দেওয়াই উচিত হবে। প্রোগ্রামটা কোথায় রাখলাম? এই হিয়ার ইজ প্রোগ্রাম। হ্যাঁ, হিয়ার ইজ প্রোগ্রাম। এই যে ফার্স্ট আইটেম। ফার্স্ট আইটেম হলো জমির শর্ত। সেই জমির উপর গাছের শর্ত। শ্রী হরি ঘোষ, আরে পাল বলো না, পাল বলো। ছিরুপাল, সেই ছিরুপাল কয়েকটা তাল গাছ নিয়ে ওই হরিজনদের বিরুদ্ধে মামলা করেছে। সে ভয় দেখিয়েছে ওই তাল গাছের ফলে যদি কেউ হাত দেয় তাহলে তাল গাছগুলোকে সে কেটে ফেলবে। জাস্ট লাইক মগের মূল। তা এর মিটমাটের ভারটা প্রজা সমিতি নিক পণ্ডিত। বেশ নিক। এবার সেকেন্ড আইটেম। হ্যাঁ, সেকেন্ড আইটেম হলো চণ্ডীমণ্ডল।
যদিও চণ্ডীমণ্ডপ মেরামতি করেছে চিরুপাল, আর সেই অধিকারে এই গ্রামের পঞ্চায়েত মজলিস কোনো কিছুই ওই চণ্ডীমণ্ডপে বসতে পারবে না। লাইক ইজ প্যাটার্নাল সম্পত্তি, মানে বাপের সম্পত্তি। যদিও চণ্ডীমণ্ডপ হলো গ্রামের সম্পত্তি, আবহমান কাল ধরে গ্রামের পঞ্চায়েত মজলিস সেখানেই বসে এসেছে। তাহলে এই ব্যাপারটাও প্রজা সমিতি নিক পণ্ডিত। ঠিক আছে নিক। নিক, নিক। এবার থার্ড আইটেম। হ্যাঁ, থার্ড আইটেম। দারোগা দারোগা এইদিকেই আসছে। বেশ কিছু আগে চিরু গোপন পরামর্শ করেছে, প্রজা সমিতি নিয়েও কথা হয়েছে। কাগজপত্র যা আছে আমার কাছে দাও। ও মাই গড, এই যে দারোগা বাবু, ভালো আছেন তো? আরে দুর্গা যে, এখানে কি করছিস? তুইও কি আবার প্রজা সমিতির মেম্বার নাকি? তা স্বভাব কাবাব পাল্টেছে তো? লজ্জা দিচ্ছেন দারোগা বাবু, কি করে আর স্বভাব পাল্টাই বলুন? দারোগাবাবু আপনি বসুন। তা হঠাৎ এত রাতে? এই ঘুরতে ঘুরতে এসে গেলাম। দেবু বাবু জেল থেকে বেরিয়ে কি আবার প্রজা সমিতিতে ঢুকে পড়লেন? পূজা সমিতি তো বেআইনি সংস্থা নয় দারোগাবাবু। তা নয়, তবে হতে কতক্ষণ? জমিদারের গাছের সত্ত্ব নিয়ে আপনারা যা শুরু করেছেন তা আইনের সীমা ছাড়িয়ে যাচ্ছে, বিপদে পড়তে পারে। সরকারি আইন প্রজা সমিতি কখনো ব্রেক করবে না। কখনোই করবে না। তোমরা তা না করলেই ভালো। তবে এ নিয়ে আর আমি আগে ভাগে কিছু বলতে চাই না। যা করবেন সাবধানে করবেন। আচ্ছা, আমি আজ তাহলে চলি। দুর্গা, তুই কি যাবি নাকি এখানেই থাকবি? থাকতে তো ইচ্ছে করে দারোগা বাবু, কিন্তু থাকি কি করে বলুন? কেন কেন, বাধা কোথায়? আমার সেবা পেতে তো অনেক অবস্থায় ভক্তি দিয়ে পড়ে থাকে, তাই এখানে আর থাকি কি করে বলুন? ও তাই বুঝি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ তাহলে চলি। আমরা আর দেরি করতে পারি না। চিরুপাল জাল পেতেছে, সেই জাল গুটিয়ে নেওয়ার সময় দিলে চলবে না। আমরা প্রস্তুত। পঞ্চগ্রামের ধনী দরিদ্র এবং সাধারণ মানুষের সেবায় প্রজা সমিতির কাজ কাল থেকেই শুরু হবে। সর্বনাশ হয়েছে দেউ ভাই, সর্বনাশ হয়েছে। কেন, কি হয়েছে? হরিজন পল্লীতে কলেরা লেগেছে, নিশিকান্ত হরিজন মারা গেছে, বাচুর ছেলেটাও যায় উপেনে ঘরে কান্না শোনা যাচ্ছে। পাড়ার এ মাথা থেকে ও মাথা সব বাড়িতে বেগমি। কি সর্বনাশ! মহামারী? হ্যাঁ, এই মহামারী, পঞ্চগ্রামে মহামারী দেখা গেছে। এখন কি হবে দেউ ভাই? মহামারীর সঙ্গে লড়াই করতে হবে, তবে কেঁদে নয়, হাহুতাশ করে নয়। ডাক্তার, তুমি এক্ষুনি ডিসপেন্সারিতে চলে যাও। হরেন, সতীশ, তোমরা গায়ের ছেলেদের জোগাড় করো। চৌধুরী কাকা, আপনি বাড়ি চলে যান। আর এক মুহূর্ত নষ্ট করার সময় নেই। এই মহামারী থেকেই শুরু হোক প্রজা সমিতির প্রথম কাজ। আমরা প্রস্তুত। এই, চলো 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 তোমরা। যতীন বাবু, আমি যাচ্ছি। দেবুবাবু, পঞ্চগ্রামকে বাঁচিয়ে রাখুন। কোথায় চললে জামাই? পীরের বাড়ি। বিলুদিকে না বলে তুমি যেতে পারবে না? এখন সময় হবে না দুর্গা। অন্তত খোকনের কথা মনে রেখে। তুই পাগলামো করিস না দুর্গা। দুর্গা, আমি কোনো পাপ করিনি।
ডাক্তার, তুমি এখন বাড়ি চলে যাও। আর কোনো বাড়ি থেকে কলেরার খবর পেয়েছো ডাক্তার? না, মহামারী থেমে গেছে। পঞ্চগ্রাম এখন বিপদ মুক্ত। আমার বিলু আর খোকা মহামারীর পথ রোধ করলো, তাই না ডাক্তার? পণ্ডিত, এই বিপদের সময় আমি আর তোমাকে কি বলবো পণ্ডিত? আমি তো চেষ্টা করেছিলাম বলো, কিন্তু পারলাম না পণ্ডিত, পারলাম না। চলো তোমরা পণ্ডিতকে একটু একা থাকতে দাও, পণ্ডিতকে একটু একা, পণ্ডিতকে একটু একা। বাবু, যতীন বাবু, কিছু বলবেন? এত বড় শোকে আপনার দিকে তাকিয়ে আমি গোটা পঞ্চগ্রামের আত্মাকে দেখলাম। কথা আমার হারিয়ে গেছে। আমার বিলু আর আমার খোকা আমাকে মুক্তি দিয়ে গেল, কিন্তু সে মুক্তির ভার যে বড় দুঃসহ যতীন বাবু। দুঃসহ বেদনা তারই বেশি বাজে, বুকখানা যার বিশাল। তাই পঞ্চগ্রাম ছেড়ে চলে যাবার আগে আপনার শোকের অংশীদার হতে এলাম। আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, সরকারি নির্দেশ। আজ সন্ধ্যায় আমাকে পঞ্চগ্রাম ছেড়ে চলে যেতে হবে। আবার কবে আসবেন? হয়তো আর আসবো না, সুযোগই পাবো না। তবে আমি না এলেও, আমি যেখানেই থাকি না কেন, পঞ্চগ্রামের প্রতি ধূলিকণাকে আমি আজীবন মনে রাখবো। এই তো ভারতবর্ষ। वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां मातरम् वन्दे सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां मातरम् वन्दे বাবু বলুন। পদ্ম শুনেছে? মামুনিকে আমি কাল রাতেই প্রণাম জানিয়ে এসেছি। সে খুব ব্যথা পেয়েছে, তাই না? আমার মামুনি তো ব্যথার ভারে পাষাণ। শুধু বললেন সন্তান হারানো মায়ের মতন সারা জীবন আমার পথ চেয়ে বসে থাকবেন। আর অনিরুদ্ধ? 7 দিন হলো তার কোনো খবর নেই। সেই যে সেদিন আপনি তাকে ঘরে দিয়ে এলেন, পরদিন সকালেই কোথায় যেন চলে গেছে। দেববাবু, আপনি রইলেন, আপনার পঞ্চগ্রাম রইল, আর রইল গণদেবতা। আমি চলি। তোমার এই মহাশোকে আমি তোমাকে সান্ত্বনা দিতে আসিনি। দুঃখ যেখানে গভীর সেখানে সান্ত্বনার মূল্য নগণ্য। কারণ আমি জানি সান্ত্বনাদাতা স্বয়ং তোমার ভেতরেই আছে। আমি এসেছি এই মৃত্যুকে তুমি কিভাবে গ্রহণ করলে তাই দেখতে। বসুন ন্যায় রত্ন মশাই, আজ আপনার পা ধুইয়ে দেওয়ার জন্য বিলু নেই। তাতে কি হয়েছে? তার স্মৃতি তো আছে, সেটা তো আর কেউ কেড়ে নিতে পারবে না। সে যাক, এখন তুমি কি করবে? আপনি বলে দিন আমি কি করব। আমি বলে দিলে সেটা অন্যায় হবে। কর্মের বিধান দেন অন্তর দেবতা, তার কাছেই জেনে নিও এখন কোনটা তোমার শ্রেয়, বৈরাগ্য অথবা কর্ম। জানো পণ্ডিত,
যেদিন আমার একমাত্র ছেলে শশী মারা গিয়েছিল, সেদিনও আমি ঠিক তোমারই মতো ওই আকাশের দিকে তাকিয়েছিলাম। তারপর শশীর ছেলে অবোধ শিশু বিশ্বনাথ এসে যখন আমার হাত ধরে নাড়া দিল, তখনই চৈতন্য ফিরে পেলাম আমি। কিন্তু আমাকে কে নাড়া দেবে রত্নমশাই? কেন? এই পঞ্চগ্রাম, এখানকার মহামারীতেই তো তুমি তোমার বেলু আর খোকার কথা না ভেবে ঝাঁপিয়ে পড়েছিলে। দুটি মমতার বন্ধন থেকে এই পঞ্চগ্রাম তোমায় মুক্তি দিল। এখন তো তুমি অহুর প্রাণে বন্দী হলে পণ্ডিত। অসহজ বলে আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারলাম না। শুধু আশীর্বাদ করুন, এই পঞ্চগ্রাম যেন আমাকে কোনোদিন রিক্ত না করে। আশীর্বাদ নয়, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সত্য যেন তোমাকে শক্তিমান করতে পারে। আজ আমি আসি পণ্ডিত। আজ রথযাত্রা, আমি চলি পণ্ডিত। চলতে থাকো হে মানুষ, চলতে থাকো। দেখছো না পৃথিবী বন বন করে ঘুরছে, বাতাস শন শন করে বইছে, নদী কল কল করে গাইছে। বলো তারা চির চলমান কেন? নানা শ্রান্তায় শ্রীরস্তিতি রহিত শুশ্রুমা পাপ নৃষদ্দর জন ইন্দ্র ইচ্চরত চরৈবেতি 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 চরৈবেতি। আমি এর উপযুক্ত জবাব দেবো দাসজি। খাজনা বন্ধের হুমকি দেওয়া আমি বুঝিয়ে দেবো। সতীশ বাউরি, পাতু বায়েন, তিনকড়ি মণ্ডল, জগন ডাক্তার সবাইকে আমি উচিত শিক্ষা দেবো। আগে প্রজাদের খেপিয়ে তুলেছে ওই দেবু ঘোষ। দেবু ঘোষ, ওই দেবু ঘোষকে আমি গ্রাম থেকে উপড়ে ফেলে দেবো। সব নেমু খারামের দল। আমি চণ্ডী মণ্ডপ পাকা করেছি, পৃথক পাঠশালা করেছি, সময়ে অসময়ে দাদন দিয়েছি, সব সব আমি বন্ধ করে দেবো। যৌবন বয়সের চিরুপালকে যারা ভুলে গেছে তাদের আবার আমি মনে করিয়ে দেবো। থানায় ডায়েরি করেছেন দাসী? আগে উপেন, তিনকড়ি আর উপেন, তিনকড়ি ওদের কথা বাদ দিন। পালের গোদায় দেবু ঘোষের নামে থানায় ডায়েরি করুন। আগে সে তো কালই করেছি। কি কেস দিয়েছে? আগে চুরি, আপনার বাগানে কলমের স্বাদের আম গাছগুলো দেবু ঘোষ শত্রুতা করে কেটে নিয়েছে। সাক্ষী? সেই ব্যবস্থাও করেছি। দারোগা বাবু কি বললেন? বললেন নির্ঘাত 2 বছরের জেল। আচ্ছা, তোর খবর কি? আগে নজরবন্দি ছোকরা চলে গেছে, পদ্ম এখন একলা ঘরে রাত কাটায়। একলা? ঠিক আছে, পদ্মকে জড়িয়ে আমি দেবু ঘোষকে সমাজে পতিত করবো। ঘোষমশাই, আরে দারোগা বাবু আসুন আসুন। দাঁড়িয়ে আপনি একটু বাইরে গিয়ে বসুন তো। গোপাল, আরে চা দিয়ে যা। তারপর খবর কি ঘোষমশাই? আরে খবর তো ওই দেবু ঘোষ। কেন কেন?
গন্ডগোল করেছে নাকি? করেছে মানে? আরে ওই অনেক আমার তো বাড়ি থাকে না, আর তার ডাগর বউ পথ থেকে বলেন কি ঘোষ মশাই, পঞ্চগ্রাম তাহলে নব বৃন্দাবন হতে চলেছে? বাবু, ওই আপনি না দেবু ঘোষকে ওই চুরির কেসে ফেলেন, আর আমি পঞ্চায়েত রেখে পদ্মকে আর দেবুকে সমাজে পতিত করবো। পতিত করবে গো ঘোষমশাই? তোদের পদ্মকে আর ওই পণ্ডিতকে? ভারী মজা হবে দারোগা বাবু। তবে পতিত পণ্ডিতের সামনে আমি একটা ঢাক কাঁধে নিয়ে বাজাবো আর নাচবো, বাজাবো আর নাচবো। আর আমার যত নষ্ট কীর্তি ওই চিরুপালকে নিয়ে, থুড়ি থুড়ি শ্রীহরি ঘোষকে নিয়ে। সে কি গোপাল মশাই, দুর্গা মুচিনির একটু মদ খেয়েছো, তার ঘরের ঘরে রাত কাটিয়েছো, তার পায়ে ধরে কেঁদেছো, এসব কি পঞ্চগ্রামে ঢোল শহরাত করবো নাকি? দুর্গা, তুই এখন যা। আহা, অমন কাঁদো কাঁদো হয়ে বলতে হবে কেন গো? তুমি কি আমার পর? হুকুম করলেই তো আমি চলে যাই। যাই দারোগা বাবু, পণ্ডিতের ঘরে তো কেউ নেই, সাজের প্রদীপটা জ্বালতে হবে গো। যাই পাল মশাই। দুর্গাকে সামাল দিন ঘোষ মশাই, নইলে আবার কোনদিন সত্যি সত্যি নেচে বসবে। সৈদিনী মেয়েরা টাকায় বস। আপনি বড় ওই দেবু ঘোষের একটা বন্দোবস্ত করুন তো। হ্যাঁ, দেবু বাবু এসেছে। তাই নাকি? ঠিক আছে, ভেতরে পাঠিয়ে দেবে। আমাকে দেখা করতে খবর পাঠিয়েছেন দারোগা বাবু? বসুন। আপনার বিরুদ্ধে দুটো অভিযোগ এসেছে দেবু বাবু। বলুন। প্রজা সমিতির কাজকর্ম গ্রামে গন্ডগোলের সৃষ্টি করছে। কিরকম? জমিদারকে খাজনা বন্ধের হুমকি দিচ্ছে, জমিদারকে খাজনা বন্ধের হুমকি দিচ্ছে। এবং এর সাথে আপনার যে প্রজা সমিতির লোকজন রয়েছে তাদেরকে তারা সমস্ত গ্রামকে বিশৃঙ্খলায় ভরে দিচ্ছে। এবং আমাদের যা মহামান্য সরকারের বিশ্বাস, এই বিশ্বাস যে এই সকল হুমকি আর শাসানির পেছনে একমাত্র রয়েছে না আপনি। এই অভিযোগটা কি আপনার নিজস্ব না ধার করা? আর মানে? পঞ্চগ্রামের দরিদ্র প্রজাদের দুঃখ দুর্দশা ব্যথা বেদনার কথা জানলে এ কথা আপনি বলতে পারতেন না দারোগা বাবু। কোনো মানুষই তা পারে না। চারিদিকে শুধু ক্ষুধার হাহাকার, মাঠের পর মাঠ পড়ে রয়েছে, এক দানা শস্য নেই। জোয়ান মানুষগুলো গোমড়ে গোমড়ে মরছে, কোথাও কোনো কাজ নেই। ঘরের শিশুরা খিদের জ্বালায় কাঁদছে, আর তাদের কান্না থামাতে বাইরা তাদের মুখ চেপে ধরছে। এত বড় নিষ্ঠুর মহামারীর মধ্যেও কেউ যদি জীবনের কথা বলে, সেটা কি অপরাধ দারোগা বাবু? কিন্তু অভিযোগ যদি প্রমাণিত হয়? প্রমাণ করার দায়িত্ব আমাদের দারোগা বাবু। আমরাই প্রমাণ করতে চাই। আপনারা? হ্যাঁ, আমরা মানে পঞ্চগ্রামের যারা প্রজা সমিতির মেম্বার তারা। দারোগা বাবু, এদের বিরুদ্ধে তো অভিযোগ, তাই এরা প্রমাণ দেবে কি করে বলুন তো? এই সমগ্র পঞ্চগ্রামের বিরুদ্ধে তো অভিযোগ থাকতে পারে না দারোগা বাবু। থাকলে দু একজনের বিরুদ্ধে থাকবে, তবে তার বিচার হওয়া উচিত আমাদের সকলের সাক্ষ্য নিয়ে। এভরি পয়েন্ট ইজ কারেক্ট। কি বলতে চান আপনারা? আমরা বলতে চাই, প্রজা সমিতি দেবু ঘোষ তৈরি করেছে গ্রামের সাধারণ মানুষ। দেবু ঘোষ তার সভাপতি মাত্র। গ্রামের সাধারণ মানুষ না খেতে পেয়ে মরছে, কেউ কেউ গ্রাম ছাড়ছে, কেউ হচ্ছে উচ্ছৃঙ্খল চোর, কেউ হচ্ছে। এরই প্রতিকার চায় এই প্রজা সমিতি, যার প্রাণ পুরুষ এই দেবু পণ্ডিত। তারপরও কি আপনার মনে হয় দেবু পণ্ডিত অপরাধী? চুপ চুপ! যদি প্রমাণিত হয় দেবু পণ্ডিত চোর, চোর, সমস্ত মশাইয়ের কলমের আম গাছগুলি উনিই কেটে ফেলেছেন, তাহলে? দারোগা বাবু, আপনি আমাকে প্রাণদণ্ড দিন, হাসি মুখে মেনে নেব, তবে অনুগ্রহ করে ওই কুৎসিত অপবাদটা দেবেন না। কোনো উপায় নেই দেবু বাবু। চুরির দায়ে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। আমি
আমি চুরি করেছি, আমি অনিক আমার। তুই? হ্যাঁ দারোগা বাবু, ওই ছিঁড়েপালের বাগানের দামি কলমের আম গাছগুলো আমি কেটে ফেলেছি রাগের বশে, বুকের জ্বালায়। জানিস এর শাস্তি কি? জেল। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, ক্ষতি নেই। যদি পারতাম ওই ছিঁড়েপালকে খুন করে ওরই মড়াই দিয়ে চিতে সাজিয়ে আমি সারা জীবন জেল কাটতে পারতাম। দারোগা বাবু, তুমি বুঝবে না আমার এই বুকের মধ্যে কি আগুন জ্বলছে। চলুন দারোগা বাবু, ওই ছিঁড়েপালের সামনে দাঁড়িয়ে থাকলে আমার হাতের পুরো সামাল দিতে পারবো না। কি করছিস ভাই? দারোগা বাবু, চোখের জল দেখলে আমার মাথায় ঘুম চেপে যায়। চলুন দারোগা বাবু, কোথায় যেতে হবে? চল। পণ্ডিত, তাড়াতাড়ি চলো, ও অলির জন্য উকিলের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, চলো চলো, চলো চলো। অনেক আমার জিতে গেল, অনেক আমার জিতে গেল, গোমস্তার মুখে চুনকালি দিয়ে মাতাল কামার জিতে গেল। কি মজা, কি মজা। এবার ওই লাল টুকটুকে পদ্ম, দাদু, 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 এই যে দাদু। কি বিশ্বনাথ, তুমি হঠাৎ কোনো খবর না দিয়েই সোজা কলকাতা থেকে এই পঞ্চগ্রামে চলে এলে? হঠাৎ কাজ পড়লো, তাই চলে এলাম। কাজ? এখানে আবার তোমার কি কাজ? গ্রামে প্রজা ধর্মঘটের আন্দোলন চলছে, এই সময় কলকাতায় থাকার তো কোনো মানেই হয় না। গ্রামে প্রজা ধর্মঘটের খবর তোমায় কে দিলেন? আমার এক বন্ধু, নাম যতীন। যতীন? মানে আমাদের গ্রামে যে রাজবন্দী যুবকটি ছিলেন তিনি? হ্যাঁ দাদু। তার সঙ্গে তোমার কতদিনের পরিচয়? কলেজে আমরা একসঙ্গে পড়তাম। ও, তাহলে তোমরা একই দলভুক্ত? এককালে ছিলাম, কিন্তু এখন আমার পথ ভিন্ন। কি তোমার পথ? সাম্যবাদ। শ্রেণীহীন সমাজ গড়তে চাই আমরা, যেখানে বৃত্তের কোনো অসাম্য থাকবে না, যে সমাজ সকলকে বিকাশের সুযোগ দেয়, সেই সাম্যবাদী আমার আদর্শ দাদু। আমাদের ধর্মেও তো সাম্যের অঙ্গীকার রয়েছে, তাকে ত্যাগ করছো কেন? ওটা বড্ড বেশি প্রাচীন দাদু। না দাদু, ও দিয়ে আজকের দিনের পথ চলা যায় না। প্রাচীন বলে যদি পরিত্যাগ করতে হয়, তাহলে তো সূর্য সবার আগে পরিত্যাজ্য। সেটা পারবে? দাদু, তোমাদের ধর্মশাস্ত্রে অর্থনীতির কোনো বালাই নেই, অথচ ওটা ছাড়া আজকে জনগণেশের রথ অচল। কিন্তু সেই বেগবান রথে যদি প্রাণনীতির রশি না থাকে, সেটা লক্ষ্যে পৌঁছবে? দাদু, তোমার যুক্তি আমি মানতে পারছি না দাদু। অস্বীকার করছো তাহলে? হ্যাঁ দাদু। কারণ? কারণ সাম্যবাদের ধর্ম মানব বিজ্ঞানের উপর গড়ে উঠেছে, তোমাদের আচার কিংবা ধ্যান সর্বস্ব পথে নয়। ও, তাহলে আমার অন্তে আমার ভগবানকে তুমি আর অর্চনা করবে না? দাদু, দাদু, আমার জবাব এই মুহূর্তে তোমার ভালো লাগবে না, তাই এই প্রসঙ্গ থাক। আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে তোমাকে বিব্রত হতে হবে না। সত্যকে আমি অনায়াসেই মেনে নিতে পারি। তুমি বলো দাদু। কি হলো? দাদু, দেবুদেশ, দেবুদেশ, এসো। আরে এসো পণ্ডিত, এসো 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 এসো, বসো 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 বসো। দেখি তোমার মুখখানা কেমন শুকনো লাগছে? তোমার কি খুব শরীর খারাপ? আমি আপনার কাছে বিধান নিতে এসেছি ন্যায়রত্ন মশাই। বিধান? কিসের বিধান? অনেক আমার বন্ধু, সে এখন জেলে।
তার স্ত্রী পদ্ম বড় অসহায়, ঘরে একটা শিশু সন্তানও নেই। এই অবস্থায় আমি তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি, আর সেই অপরাধে শ্রীহরি ঘোষ আমাকে সমাজে পতিত করেছে। এখন আপনি বিধান দিন, আমি কি করব? সমাজ এখন নতুন কালের, আমার বোধহয় বিধান দেবার আর এখতিয়ার নেই। আমি পদ্মকে আশ্রয় দিয়ে কি অন্যায় করেছি ন্যায়রত্ন মশাই? পণ্ডিত, নতুন কালের ঢেউ উঠেছে, এখন চলবে ভাঙা গড়ার খেলা। সেখানে হয়তো আমারই দাঁড়াবার ঠাঁই থাকবে না। তুমি বসো, আমি ভেতরে যাচ্ছি। দেবুদা, প্রজা ধর্মঘটের সঙ্গে পতিত করার কি কোনো সম্পর্ক আছে? আমার তাই অনুমান। কবে পঞ্চায়েত বসবে? কাল। তুমি কি করবে? ন্যায়রত্ন মশাইয়ের কাছে আমি সেই বিধান নিতেই এসেছি। কোনো দরকার নেই, তুমি পঞ্চায়েতকে সোজাসুজি অস্বীকার করো। কি বললে? অস্বীকার? কি হলো, চমকে উঠলে যে? না, মানে আমি প্রতিবাদ করতে পারি, তাই বলে অস্বীকার? হ্যাঁ, উচিত অস্বীকার। তাহলে গ্রামে আর কি থাকলো ভাই? দেবুদা, বহুকালের জরাজীর্ণই অট্টালিকা, যে রন্ধ্রে রন্ধ্রে পাপ, গ্লানি, কান্নার অভিশাপ, এটা ভেঙে গেলে দুঃখ করতে নেই, এতে বাস করা যায় না, যাবে ওনারা ভেঙে যা। দেখবে নতুন কালের ঘর আবার গড়ে উঠেছে। পণ্ডিত, মূল্যবোধের নতুন সংজ্ঞা আজ তোমার সামনে উপস্থিত। আমরা ধর্মকে সঙ্গী করে প্রতিবাদে অভ্যস্ত, আর এরা ধর্মকে বর্জন করে অস্বীকারে সোচ্চার। আজ তোমার পথ, তুমি বেছে নাও পণ্ডিত। আমি ঠাকুর ঘরে যাচ্ছি। ওম নমো বিবস্বতে ব্রহ্মণ্য ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায়িনে বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বাধা দিলে বাঁধবে লড়াই করতে হবে, পথচুরিটি করবি বড়াই। দেবুদা, সময় আমাদের ডাক দিয়েছে, থমকে দাঁড়াবার উপায় নেই। চলো দেবুদা, 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 চলো। চলো। চার সবার বড়, এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে, নাড়া দিতে গিয়ে তোমায় নড়তে হবে, বাধা দিলে বাঁধবে লড়াই করতে হবে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর। কামার বউ, ও কামার বউ, হে কি অন্ধকারে বসে? এসো ভাই। কি হয়েছে যে সাজের আধারে কান্নাকাটি? ও, তুমিও তাহলে সব শুনেছ? কি দুর্গা? তোমাকে আর পণ্ডিতকে চিরেপাল সমাজে পতিত করেছে। তা ভালোই হয়েছে কামার বউ, তোমরা দুজন এখন ওদের চোখের সামনে বিবেকী হও, কিংবা ঘর বাঁধো, সমাজের মুখে ছ্যাঁচার বাড়ি পড়ো। পণ্ডিত কি বললো? পণ্ডিত বলেছে সমাজে এটা অন্যায়, আমি মিতেনিকে ত্যাগ করব না। পণ্ডিত এ কথা বলেছে? হ্যাঁ গো, আমি সকর্ণে শুনেছি। পণ্ডিত আমাদের দেবতা। দেবতা বলেই তো পুজোর পাথর গো কামার বউ। রক্ত মাংসের মানুষ হলে কি আর ভাবনা ছিল? যাকে শোনো, যে জন্যে আসা, আজ সাবধানে থাকবে, রাতের চেহারা ভালো নয়। কেন, কি হয়েছে? ওই দেবতার উল্টো রাক্ষস চিরেপাল আজ রাতে তোমার উপর নজর দিতে পারে। ভয় কি? কামারের বানানো দাখানা আছে না, সেটা আজ মাথার তলায় দিয়ে শোবে। রাক্ষসেরা বড় ভীতু হয় কামার বউ, একবার হাত দিলে
পালাবার পথ পাবে না। হ্যাঁ গো, আমি নিজে পরখ করে দেখেছি। যাকে তোমার যদি ভয় হয় তাহলে আমাকে বলো, রাতটা না হয় আমি তোমার কাছেই থাকবো। না, আমি পারবো। তুই যা দুর্গা। ঠিক আছে, চলি তাহলে। সাবধানে থেকো। আমি পদ্ম বাড়ির ভিতর আসবো, অনেক টাকা এনেছি। কি হলো, কথা বলছিস না যে? ও, লজ্জা করছে। বেশ তো, মাথা নেড়ে জবাব দে। বাড়ির ভিতর আসবো পদ্মরানী। আমি জানি তোর কত কষ্ট। ওই পাঁচি মাতালটা জেল হয়েছে, বেশ হয়েছে। এবার আমি তোকে অনেক সুখে রাখবো। আরে শয়তান দেব পণ্ডিতকে জেল শোনাবো। ঘরের ভিতর আসবো পদ্মরানী। ঘরের ভিতর আসি পদ্মরানী, এসো। নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজেরে দিন নিঃসহায় যেন প্রভু না জানো। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি। কে কে ওখানে? আমি কে? কামার বউ? তোমার তোমার নিতে নেই। কি হয়েছে এত ঝলঝলে রাতে? আমি আমি চলে এলাম। তার মানে? আমি চলে এলাম তোমার কাছে। ও ঘরে আমি আর থাকতে পারছি না। কি বলছো কি কামার বউ? আমি সত্যি বলছি, এই তোমার কাছে বলছি, আমি একটা ঘরে আর থাকতে পারছি না। কোথায় থাকবে তাহলে? তোমার ঘরে। আমি তোমার ঘরে থাকবো। কামার বউ? না 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 না, কামার বউ নয়, মিতেনি মিতেনি মিতেনি, তোমার মিতেনি। তুমি পতিত, আমিও পতিত। এই দুই পতিত মিলে এবারে ঘর বাঁধবো। তোমার খোকা আমার কোলে ফিরে আসবে। বলো, যে যা খুশি বলে বলো, আমরা মানবো না।
আমাকে তোমার ঘরে থাকতে দাও, আমাকে তোমার ঘরে থাকতে দাও। ছি ছি পদ্ম, ছি। আকাশ চেপে জল আসছে, তুমি এখন বাড়ি যাও। বেশ, আমি যাচ্ছি। আমি ঠিকই বলছি, তোমার ঘর যে বাঁধের জন্য ভেসে গেছে তা কি তুমি রোধ করতে পেরেছো? তুমি যেতে পারবে না। দুর্গা, বিলু আমাকে ঘরের বন্ধন থেকে মুক্তি দিয়েছে। এখন এই পঞ্চগ্রামই আমার ঘর। বান এসেছে। কেমন দেখলে জ্ঞান ফিরে উঠে বসেছে, আর ভয় নেই। কি করে এমন হলো? ভল্লাবাগদি বানের নাগরা বাজাতেই আমরা সব ঘর থেকে বেরিয়ে পড়ি। দেখি 5খানা গায়ের মানুষ ওই বাঁধের কাছে দাঁড়িয়ে। আধার রাতে কেউ জলের করে এগিয়ে যেতে সাহস পাচ্ছে না। সামনে একটা শিমুল গাছ, সেটা থরথর করে কাঁপছে। সেটা উপড়ে গেলেই পাতা ধুমাক হয়ে যায়। হঠাৎ মাটি দাও বলে চিৎকার করে গাছটাকে জাপটে ধরলো পণ্ডিত, আর সঙ্গে সঙ্গে বানের করে তলিয়ে গেল। অমনি গেল বলে চিৎকার করে জলে ঝাঁপিয়ে পড়লো দুর্গা। পেছন পেছন সতী স্থির করি আর কাকু প্রায় 8 মাইল দূরে শিবকালীপুরের বাঁধের কাছে পণ্ডিতকে টেনে তুললো। আমাদের 3 করি। এখন কেমন আছেন দেবুদা? বিপদ কেটে গেছে, যাও না দেখে এসো। এসো বিশু ভাই, বসো। দাঁড়িয়ে কেন? আমি বেঁচে গেছি। বসবো না দেবুদা, আমি কলকাতায় যাচ্ছি। কবে ফিরবে? কাজ বুঝে। যাবার আগে শুনতে এলাম প্রজা ধর্মঘটের কি করলে? বানের তোরে পঞ্চগ্রাম আর শস্যহীন। হয়তো আবার মহামারী আসবে, তাই প্রজা সমিতির এখন প্রথম কাজ মানুষগুলোকে বাঁচিয়ে রাখা, তারপর দাবি আদায়। তুমি কি পিছিয়ে যাচ্ছ না? মানুষগুলোকে বাঁচিয়ে রাখা যদি পিছিয়ে যাওয়া হয় তবে তাই। ডাক্তার, তুমি কালই প্রজা সমিতির মিটিং ডাকো। শিরু যদি পৃথক কোনো বন্দোবস্ত করে করুক, সেবার কাজে কোনো বিরোধ নেই। বেশ, তাহলে কালই ডাকছি পূজা সমিতির মিটিং। ওহে চলো, তোমরা অনেক কাজ পড়ে আছে, চলো। দেবুদা, দাদু পঞ্চগ্রাম ছেড়ে কাশি চলে যাচ্ছেন। সে কি? হ্যাঁ, আমি তার পরিপূরক হতে পারলাম না, তাই তিনি তার কুলদেবতার বুকে নিয়ে কাশি চলে যাচ্ছেন। তারপর তারপর আমিও আমার কুলদেবতাকে বুকে নিয়ে কলকাতা যাব। কি হারলো বিশু ভাই? আমি জানি না। আমি জানি। হেরে গেল আমাদের পঞ্চগ্রাম। গণদেবতার জন্য এখানে প্রাচীন আর নবীন পরস্পরে পরিপূরক হতে পারল না। বিশু ভাই, প্রকৃতি গণদেবতাকে নিঃশেষ করে না, করে মানুষ। আমি চলি দেবুদা। আসবে গাহি কেতুরি বাহি, আসবে গাহি খেলিবে তার সনে কি খেলা, কি খেলা খেলিবে তার সনে কি খেলা। কে তুমি বসি নদী কূলে
জামাই পণ্ডিত, জামাই পণ্ডিত, কাঁদছো? পণ্ডিত মানুষ হয়েও তোমার চোখে জল? যাক, তুমি তাহলে রক্ত মাংসের মানুষ, বলো? আমার আর কিছু ভালো লাগে না দুর্গা। মাঝে মাঝে মনে হয় কোনো তীর্থে চলে যাই। কি হলো, হাসছিচ্ছে? বিবেকী হলে তো কাউকে বৈষ্ণবী করতে পারো, তাই না? দুর্গা, না গো না, ধমক দেবার দরকার নেই। দুর্গা বুঝিনি আস্থা খুলে পা ফেলা মানুষ। সে জানে তাকে দিয়ে অরুণী কোনো চলে, কিন্তু শিব ঠাকুরের পুজো চলে না। তোকে তোকে আমি কোনোদিনে বুঝে উঠতে পারলাম না দুর্গা। সেইখানেই আমার জিত গো জামাই, সেইখানেই আমার জিত। অথচ দেখো, আমাকে ছিঁড়ে পাল বোঝেন, দারোগা বাবু বোঝেন, কঙ্কনা জমিদার বাবু বোঝেন, আমাকে সবাই বোঝে জামাই, সবাই, একমাত্র তুমি ছাড়া। তোকে কেউ বোঝে না দুর্গা। সবাই তোর বাইরের চেহারাটা দেখে আর ভাবে বুঝি ভেতরের রূপ সব বুঝে ফেলেছি। থাক জামাই, থাক, অতটা বলো না, তাহলে যে ওরা চোখে জল এসে যাবে। এবার রান্নার কি করবে? পারবে না কাউকে ডাকবো? কেন, তুই রান্না করবি? এবার কিন্তু তুমি পণ্ডিতের মতো কথা বললে না জামাই। আমি করব তোমার রান্না? তোর ছোঁয়া খেলে আমার নরকবাস হবে কিনা জানি না দুর্গা, তবে স্বর্গ থেকে তোর বিলুদি আমার জন্য মঙ্গল কামনা করবে। ঘরের কাজে এই হেলা, সারা বেলা গাথো মালা, ঘরের কাজে এই হেলা। আপনি আপনি তো অসুস্থ ছিলেন। তোমায় একবার দেখতে এলাম পণ্ডিত। যদি বিছানা ছেড়ে আর উঠতে না পারি, তাই ওই জগন ডাক্তারের মুখে শুনলাম তুমি নাকি আশ্চর্যভাবে বেঁচে গেছো। সে আপনাদের আশীর্বাদ। আমরা নই পণ্ডিত, আমরা নই। এই পঞ্চগ্রামের দেবতাই তার নিজের জন্য তোমাকে বাঁচিয়ে রেখেছে। ও ও ভালো কথা, শুনলাম ওই শ্রীহরি ঘোষ নাকি তোমাকে পতিত করেছে। তুমি কি দুঃখ পেয়েছ পণ্ডিত? ও কথা এখন থাক। হ্যাঁ থাক। এই পঞ্চগ্রামকে তুমি মাথায় করে রেখেছ। তোমাকে পতিত করে এত বড় সাধ্বী কার? আপনি কি কিছু মুখে দেবেন? না, আজ আমার উপবাস। কিসের উপবাস? আজ আমার জীবন দেবতাকে বিসর্জন দিয়ে এলাম পণ্ডিত। তার মানে আমার কুল দেবতাকে ওই শ্রীহরি ঘোষের কাছে বিক্রি করে এলাম। আপনি কি করলেন?
আমি পারলাম না পণ্ডিত, পারলাম না। পঞ্চদশ পুরুষ পরে এই পঞ্চগ্রামের দ্বারকা চৌধুরী দুমুঠো, মাত্র দুমুঠো অন্নের জন্যে তার কুল দেবতাকে বিক্রি করে না। না পণ্ডিত, আমি খাটব না। তিনি নিজেই যখন চাইছেন, আমি তাকে কি করে ধরে রাখি বলো? আমি পারলাম না পণ্ডিত। তুমি তোমার জীবন দেবতাকে আগলে রেখো। যখন ডাক্তারবাবু খবর পাঠালেন প্রজা সমিতির মিটিং আজ রাত্রেই করতে হবে। কেন, কি হয়েছে? তিন করির নামে কেস করেছিল, তাকে এইমাত্র পুলিশে ধরে নিয়ে গেছে। আর ওদিকে ভূপাল চৌকিদার ট্যাক্স বরাবর ধারা পিটিয়েছে। আর আইন অমান্য আন্দোলনের খবর দিয়ে যতীনবাবু কলকাতা থেকে লোক পাঠিয়েছেন। মিটিং কাল হবে, তোমরা কোন বাইরে গিয়ে দাঁড়াও। না, মিটিং আজ রাতে আমার এখানেই হবে। তোমরা সবাইকে খবর দিয়ে দাও। আর কত কাল ঝড় জলের রাতে গ্রাম ছেড়ে কোথায় চলে গেছে? চলে গেছে? কামার বউ চলে গেল? তুমি ইচ্ছে করলে পারতে জামাই পদ্মকে বাঁচিয়ে রাখতে। পোড়ারমুখী দেহে একরাশ যৌবন নিয়ে জীবন ভোর শুধু কেঁদেই মরল, না পেল সুখ, না পেল স্বস্তি। কি ভাবছো জামাই পদ্মর কথা? ভাবছি পঞ্চগ্রামের কথা। কি বিরাট পরিবর্তন ছিল একটা গোটা সমাজ, একে একে সব ছিঁড়ে যাচ্ছে। কামার, কুমোর, মুচি, মেথর সবার শহরমুখী। গ্রাম দাদারা বেঁধে রাখতে পারছে না। ন্যায় দত্তমশাই চলে গেলেন কাশী। দ্বারকা চৌধুরী বিক্রি করলেন তার কুলদেবতা। চিরপাল গাছ করলো কত দিন দরিদ্রের জমি জমা বসত বাটি। অনেক জেল থেকে নিরুদ্দেশ হলো। পদ্ম চোরাবালিতে তলিয়ে গেল। এ যেন এক নিঃশব্দ ভূমিকম্প। তোমার শরীর দুর্বল, তুমি অত ভেবো না জামাই। অথচ দুর্গা, এই পঞ্চগ্রামের কত শক্তি ছিল, প্রাণ ছিল, আনন্দ ছিল, একে একে সব এভাবে শেষ হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। কে বলল সব শেষ হয়ে যাবে? তুমি তো এখনো আছো। আমাদের মতো পাপি তাপি মানুষগুলোকে ধরে রাখো, দেখবে আবার সব হবে জামাই, সব হবে। দুর্গা, তুই কে? আমি দুর্গা মুচিনি গো। কঙ্কনা জমিদার বাবুকে মদ খাওয়াই, চিড়েপালকে দিয়ে পদসেবা করাই, অনেক আমারকে ঝেঁটা নিয়ে তাড়া করি। আর এই ঠাকুর ঘরে তরুণী কই।
हमको पहचाना नहीं? আরে আমি তোমাদের অনিরুদ্ধ গো, অনিরুদ্ধ। আরে অনি, আরে তোকে তো চেনাই যাচ্ছে না। কোথায় ছিলি এতদিন? সে এক মহাভারত দেবু ভাই। জেলে থাকতে এক হিন্দুস্তানি মিস্ত্রির সঙ্গে আমার দোস্তি হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে গায়ে ফিরতে লজ্জা হলো আমার, তাই চলে গেলাম তার কাছে। কাজ শিখলাম। একে কামারের ছেলে, তারপর বুকে ছিল এক রাত জ্বালা। তাই দিন রাত পরিশ্রম করে করে অনেক টাকা কামিয়েছি। এখনো তোমাদের ওই ছিঁড়ে পালকে নিয়ে একসঙ্গে বসে মদ খেতে পারি, গলাও দিব। যাক, এখনো বাড়ি যাইনি। বাড়ি যাওয়ার আগে ইচ্ছে হলো তোমার চরণ ধুলো নিয়ে যাই। দেবু ভাই, একটা কথা, এবার কিন্তু তুমি রাগ করতে পারবে না। এবার পদ্মকে নিয়ে আমি শহরে চলে যাব। বড় কষ্ট পেয়েছে বউটা, এবার তাকে আমি পালঙ্কে শোয়াবো। আর বলবো, কি করবো, তুই আর এখন কামার বউ নস, এখন তুই সাহেব কোম্পানির মিস্ত্রি সাহেবা। দেবু ভাই, আমি কিন্তু এখন আর মদ খাই না। মাইরি, এই তোমার গা ছুঁয়ে বলছি, এই পুটলির মধ্যে কি আছে বলো তো? বলো বলো বলো, কি বলতে পারলে না তো? এর মধ্যে টাকা আছে, টাকা 700 টাকা। এবার পদ্মর কাপ ভরে অলংকার করে দেবো। অনি, পদ্ম নেই। নেই মানে মারা গেছে? না, মারা যায়নি, তবে চলে গেছে। কোথায়? বলতে পারবো না অনি ভাই, আমাকে না বলেই চলে গেছে। চলে গেল? জীবনের ঝড় জলের সাথে লড়াই করে সহ্যের শেষ প্রান্তে এসে পৌঁছেছিল, আর পারলো না অনি ভাই। ভালোই হয়েছে দেবু ভাই, ভালোই হয়েছে। আমি যেমন তাকে টোকা দিয়েছিলাম, সেও তেমনি আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। তবে যাওয়ার আগে আমাকে ফাঁসির হাত থেকে বাঁচিয়ে গেল দেবু ভাই। সে যদি সেদিনকে ওই ছিঁড়ে পালে খোয়ারে ঢুকতো, তাহলে আমি খুন করতাম। তবে যাওয়ার আগে একটা মস্ত বড় ভুল করে গেল দেবু ভাই। হারাম যদি কেন তোমার পায়ে এসে পড়লো না? তাহলে মাইরি বলছি, এই টাকাগুলো তাকে দিয়ে আমি তোমাকে বলে যেতাম, আমার পদ্মফুল তোমার পায়ে রইল, তাকে তুমি পুজোই না নাও, অন্তত পায়ে রেখো। চলি দেবু ভাই। কোথায় চললি? ঘরে? না, আজ একটু মদ খাবো। অনেক দিন খাই না, আজ একটু বেহুশ হব। রাতে তাজা থাকলে শেষ ট্রেনটায় চলে বসবো, আর না পারলে ওই রেল লাইনে গড়াগড়ি। ভালোই হয়েছে দেবু ভাই, ভালোই হয়েছে। ভালোই হয়েছে দেবু ভাই।
দাসজি, আগে আমি কি পাপী? আপনি পুণ্যবান। কি করে বুঝলেন? আগে গোয়াল ভরা গরু, খামার ভরা মরাই, সিন্ধুক ভরা টাকা, এসব কি পাপী লোকের থাকে? থাকে না বুঝি? না, থাকে না, তাদের কিচ্ছু থাকে না। এই যেমন দেবু ঘোষ, এক রাতে ছেলে বউ মারা গেল, নিজে গিয়ে ঢুকলো জেলে। এই যেমন অনেক আমার জেল থেকে বেরিয়ে হলো নিরুদ্দেশ, বউটাও হলো দেশান্তরী। এই যেমন ন্যায়রত্ন মশাই, ছেলে ত্যায্যপুত্র হয়ে মারা গেল, নাতিটা হলো ঘোর নাস্তিক। এই যেমন দ্বারকা চৌধুরী, নিজের কুলদেবতাকে পর্যন্ত আপনার কাছে বিক্রি করতে হলো। অতএব আপনি পূর্ণবান। দুর্গার খবর কি? দুর্গা এখন পাল্টে গেছে, সেই চলন বলন রঙ্গরস কিছুই আর নেই। দেবঘোষের ঘরে কাজকর্ম করে, খায় দায়, রাতে খিলেটে ঘুমায়। খিলেটে? কেন? বিভাগী হতে চাই বুঝি? জয় দেবপণ্ডিতের জয়। জয় ধ্বনি। দাসী, দাসী, আমি দেখে আসবো। দেবপণ্ডিত জেল থেকে ছাড়া পেয়েছে। হ্যাঁ, সে কি? হ্যাঁ, গ্রামের মেয়ে পুরুষ ছেলে বুড়ো সবাই তাকে মিছিল করে নিয়ে আসছে। আরে কত মিছিল আসবে, আবার কত মিছিল চলেও যাবে, কিন্তু একটা জিনিস জানবেন, আমরা হলুম রক্ত বীজের ঝাড়, আমাদের বিনাশ নেই। কিন্তু আপনার লোকজন তো ওই দলে গিয়ে মিশেছে। আরে মিশতে দিন, মিশতে দিন। এখন ওই দলটা একটু ভারী, তাই ওই দিকে হেলেছে। কদিন পর দেখবেন ঝাঁকের কই আবার ঝাঁকে ফিরে এসেছে। এখন এখন আমাদের কি হবে? আহা, অত ভয় পাচ্ছেন কেন? এখন কদিন গা ঢাকা দেবো, তারপর আবার এই হিংস্র দাঁত নখ নিয়ে এখানে ফিরে আসবো। জানেন না, সে আদিকাল থেকে যুগে যুগে আমরা ছিলাম, আছি এবং থাকবো। আর ওদের দলও যুগে যুগে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আরে ওরা না থাকলে শাসন করবো কাকে? তবে ওরা মাঝে মাঝে মিছিল, আন্দোলন এসব করে, আবার ঘুমিয়েও পড়ে, কিন্তু আমরা সদা জাগ্রত, আমাদের রাজত্ব বাঁচাতে, শাসন করতে, শোষণ করতে, অত্যাচার করতে, নিকষ কালো অন্ধকারে এই সুন্দর পৃথিবীটাকে মুড়ে দিতে। চোখের জলের লাগলো জোয়ার, তোকে
আমাকে বাঁচালে জামাই। তোমার ঘর পাহারা দিতে দিতে চড়ুই পাখির মতো আটকে গেছি, না পারি উঠতে, না পারি চুলতে। যাক, দেখে শুনে বুঝে নাও দেখি তোমার ঘর দৌড় আর সংসার। আর এই নাও তোমার চাবি, নাও ধরো, তারপর আমার ছুটি দাও। ওটা তোর কাছেই থাক দুর্গা। তুমি সেই ছেলে মানুষই রয়ে গেলে জামাই। হে চাবি যে বিলুদির চাবি, হে চাবি আমি রাখবো কি করে? নাও ধরো, তারপর আমার ছুটি দাও। দুর্গা, আমি কি নরকে যাবো জামাই? না দুর্গা, আমি যে পাপী, আমার কি মুক্তি হবে জামাই? দুর্গা, আমরা যে আগামী দিনের স্বপ্ন দেখে চলেছি সেখানে কোনো পাপ নেই, নরক নেই, অচ্ছুত নেই। সেখানে মুক্তির অঙ্গীকার থাকবে সকলেরই। তো আমার পদ্ম, অনিরুদ্ধর সেদিন কবে আসবে জামাই? জানি না, তবে আসবে। সেদিনকে আসতেই হবে। তাহলে তুমি আমায় কথা দাও জামাই, অন্তত একটি বারের জন্য, একটি জন্মের জন্য, শুধু আমার জন্য তুমি আমার কাছে আসবে জামাই। কথা দাও জামাই, কথা দাও। দুর্গা, আমরা মিছিল নিয়ে আসছি। জামাই, পঞ্চগ্রামের ডাক এসেছে জামাই, তুমি যাও। তুই যাবি না দুর্গা? তুইও চল। পণ্ডিত, 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 তোমার পঞ্চগ্রাম আজ প্রায় শেষ। গরিব আজ আরো গরিব, ধনী আরো ধনী, রোগ শোক অভাব অনটন তোমার পঞ্চগ্রামকে শেষ করে দিল। তোমার পঞ্চগ্রামের আর কোনো আশা নেই পণ্ডিত, আর কোনো আশা নেই। আছে, আশা আছে। আমি জানি পঞ্চগ্রামের আশা আছে। আমি নিশ্চিত মুক্তি একদিন আসবেই। আর সেই মুক্তি শুধু পঞ্চগ্রামে নয়, পঞ্চগ্রাম থেকে সপ্তগ্রাম, সপ্তগ্রাম থেকে নবগ্রাম, নবগ্রাম থেকে শত সহস্র গ্রামে জীবনের কলরল উঠবেই। কারণ মানুষ অপরাধেও। জয় পঞ্চগ্রামের জয়, জয় পঞ্চগ্রামের জয়, জয় গণদেবতার জয়, জয় গণদেবতার জয়। পঞ্চগ্রামের মানুষ মরবে না। বারবার তার জীবনে শঙ্কা এসেছে, সংকট এসেছে, আর প্রতিবারই নবজীবনে উত্তরণ ঘটেছে তার। কত অন্যায়, কত অত্যাচার তাকে নিঃশেষ করতে উদ্যত, তবু তার প্রাণ শক্তি দুর্জয় বেগে গতিমান। সেই সুদিনের আশায় পঞ্চগ্রামের মানুষ এগিয়ে চলেছে সত্যের পথে,
আনন্দের পথে, জীবনের পথে, সূর্যের পথে। আমি ক্লান্ত